দুই মাসের অন্তঃসত্ত্বা নারীকে কুপিয়ে জখম, বিয়ে নিয়ে দ্বন্দ্বে হামলার অভিযোগ। মাদারীপুরের রাজোরে বিয়ে নিয়ে দ্বন্দ্বে শ্বশুরবাড়িতে হামলার অভিযোগ উঠেছে গৃহবধূর বাড়ির লোকজনের বিরুদ্ধে। এ ঘটনায় শ্বশুরবাড়ির এক অন্তঃসত্ত্বা গৃহবধূসহ মোট 4 জন আহত হয়ে রাজোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। তবে স্বাভাবিক রয়েছে অন্তঃসত্ত্বা নারীর গর্ভাবস্থার ভ্রণ। ভুক্তভোগী পরিবার জানায়, রাজোর উপজেলার পূর্ব কৃষ্ণপুরার মৃত সাত্তার চাকলাদারের ইতালি প্রবাসী ছেলের সাথে পাশের গ্রাম চর মোস্তফাপুরের আশরাফ হোসেনের মেয়ে আরিফা আক্তারের সাথে গোপনে প্রেমের বিয়ে হয়। এ ঘটনায় এলাকায় জানাজানি হলে ছেলের পরিবার মেনে নিতে রাজি না হলেও এক পর্যায়ে মেনে নিতে বাধ্য হয়। এদিকে প্রবাসী শাকিল বাড়িতে টাকা পয়সা না পাঠিয়ে তার নববধূ আরিফার নামে টাকা পাঠালে বাধে বিপত্তি। কথা কাটাকাটি হলে আরিফা চলে যায় তার বাবার বাড়ি। এই ঘটনার জেরে শাকিলের বাসায় ঈদের দ্বিতীয় দিন মঙ্গলবার দুপুরে খাবার খাওয়ার সময় 50 থেকে 60 জনের একটি দল দেশীয় অস্ত্রশস্ত্র সহ হামলা চালায় ও বাড়িঘর লুটপাট করে। এ হামলায় শাকিলের অন্তঃসত্ত্বা ভাবি ও 3 ভাই আহত হয়। আহতরা হলো প্রবাসী শাকিলের 3 ভাই ইব্রাহিম চাকলাদার, রাকিব চাকলাদার, শামীম চাকলাদার ও তার 2 মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী মারিয়া বেগম। প্রবাসী শাকিলের ভাই আলিরাজ চাকলাদার জানায়, আমার 3 ভাই ও অন্তঃসত্ত্বা ভাবিসহ 4 জন গুরুতর আহত হয়েছে। আমি এর ন্যায় বিচার চাই। অন্তঃসত্ত্বা মারিয়া আক্তার জানায়, আমি 2 মাসের গর্ভবতী। ওরা আমাকে মারধর করেছে ও মাথায় কুপিয়ে আঘাত করেছে। এ ঘটনায় অভিযুক্ত আশরাফ হোসেনের সাথে যোগাযোগ স্থাপন করা যায়নি। রাজোর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাসুদ খান মুঠোফোনে জানান, ঘটনাটি শুনেছি, অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেব। মানে কিভাবে হামলা করলো, কারা করলো, কি কারণে করলো? অনেকটি ছেলেরা আসছে, আসার পরে আমি আর কি যাওয়া ধরছি, আমাকে মাথা থেকে বাড়ি দিয়ে পরে শোয়াই দিছে। পরে আমি অজ্ঞানে পড়েছি, এই অবস্থায় মারছে। মারার পরে আমার গলায় চেন ছিল আর হাতে আন্টি ছিল, এই এনেছে আর এদিক দিয়ে বাইরেছে, আমার পিঠ মিট বাইরে অস্থির হয়ে গেছে। কি কারণে করলো এটা? মানে আমরা কিছু বলি নাই, আমরা বৈশা রয়েছি, ওরা হঠাৎ এই জিনিসগুলো করছে। এখন আপনারা কি দাবি করেন? বিষয়ে দাবি করি আমরা ওদের এরকম করতেছি, বিচার জানার। হ্যাঁ। কারা কারা করছে এটা? সে আমি চিনি না, দেখিনি। ফ্যামিলি নিয়ে ঈদের সময় একটা কাহিনী করছিল। আমার মা তাদের বাড়িতে গেছিল একটা দরবার নিয়ে, বিচার নিয়ে। আমার মাকে এক কথা দুই কথা আমার মাকে বাইন্ধা রাখছে, আমার ভাইকে মারছে। ওই কষ্টের ঠেলায় সকালবেলা আব্বাস আলী ভাই সহাদ আব্বাসের হাজবেন্ড আমার বাড়িতে তাকে নিয়েছে। তাহলে আমরা সহ্য, আমার মাকে মারছে, আমরা সহ্য করতে পারলে তার গায়ে হাত দিয়ে দিছি। দেওয়ার পরে তারা কিছুক্ষণ পরে আব্বাস ভাই গেছে, আমরা মাপ চাইছি, ভাই আমাদের ভুল হয়ে গেছে, মাফ করে দেন, আপনি আমাদের গার্জিয়ান হয়ে আনছেন, সে আমাকে মাফ করে দেন। সেটাও বলছে তাদের দায়িত্ব আমি নিছি, নিকাত নিছে তাদের দায়িত্ব, আর এই বিষয়ে দায়িত্ব নিচ্ছে সে। কিছুক্ষণ পরে বলছে তোমরা চুপ থাকো, কেউ জ্ঞানজাম করবা না। আমরা চুপ করে ভাত খাইতেছি, আমরা তাওদের বাড়ি বেড়াইতে যাবো, ঈদের বেড়াইতে যাবো। কিছুক্ষণ পরে দেখি 20-30 জন লোক এসে আমাদের ঘরের ভিতরে ঢুকে 1-1.5 ভাগে কোবাইতে রাখছে, 1-1.5 কোবাইছে। আমার ভাই ভাত খেতেছিল, আমার ছোট ভাই ভাত খেতেছিল, সবাই কোবান শুরু করছে। আমার তাও এসে বেড়াইতে, তাকেও বাইজান শুরু করছে। আমাদের ঘর লুটপাট করে সব নিয়ে গেছে স্যার। আর আমাদের মাকে ফালাইয়ে বাইরে এসে তো আর মানে আমাদের ঘর বাড়ি সব ভাঙে গেছে, নিঃস্ব করে ফেলাইছে স্যার। এখন আমাদের দাবি কি বিষয়ে প্রশাসনের কাছে? দাবি কি, আসলে আমরা যেখানে বসবাস করি, কেন আমাদের গ্রামের লোক আমাদের ইদা না, মানে আমাদের যে একটা উপকার আসবে, যে গ্যাঞ্জামটা ফিরাবে, তারাও লিড দিয়া দেয়, এদেরকে মাইরা পালাও, ঠিক আছে? তা আমরা চাইতেছি ওরা 5 ভাই, ওদের 5 ভাইয়ের ভিতরে 2-3 ভাইকে মাইরা পালাও। এই সিদ্ধান্তটা আমাদের এলাকার লোক আরো পাড়াপড়শি যারা ছিল সবাই সিদ্ধান্ত করে আমাদের মাইরা পালার সিদ্ধান্ত নিয়ে আসছে। তো আমি বিচার চাই স্যার এইটাই, কারণ আমরা যদি সুস্থ হয়ে বাঁচতে পারি, আমাদের কেউ নাই, আমরা সুস্থ হয়ে বাঁচতে পারি, এইটা আইনের ভাবে যারা এই নেতৃত্ব দিয়েছে, যারা আমাদের ভুল করতে আইছে, তাদের কঠিন ভাবে বিচার করা হবে। তাদের কাছে বিচার চাইছি। বিচার চাওয়ার পরে তারা বলছে যে ঠিক আছে, তোমরা এখানে নিরিবিলি থাও, আমরা ওই পাশে যাইয়া তাদের থামাইতেছি, এবং তারা এই গুন্ডগাল পরবর্তীতে আর হবে না। কিন্তু স্যার বইলে গেছে, আমরা নিরিবিলি যার যার, কেউ গোসলে গেছে, কেউ ভাত খাইতে গেছে, কেউ ভাত খাইতে বইছে। এই মুহূর্তে হঠাৎ করে গেছে আর আমার দুয়ারের সামনে দিয়া মৌমাছির মতন প্রায় 50-60 জন লোক হবে। রান দাও, সবাই রাতে রান দাও, ওই
হকি, তারপরে চাইনিজ কুড়াল এই নিয়ে আইয়া আমার এই পর্দাটারে 2 কোপ দিয়ে কাট গিয়া এখান দিয়ে ঢুইকা তারপরে যে আমার বাইর বউ বাইরে যাইয়া ওই রান্দাও দিয়ে কোপাইছে। কোপানোর পরে ওরা ওইটা দিয়ে বেরিয়ে গেছে, ওই পাশ দিয়ে বেরিয়ে গেছে। স্যার এটা আমরা আপনাদের কাছে সঠিক বিচার চাই স্যার। আমাদের এই গ্রামে আমরাই আছি স্যার, আমাকে আওতা দেওয়া কোনো আমাকে লোক নাই। দুপুরবেলা 2টার সময় খাইতে হয় সবাই মিলে খাইতে হয়েছি। আর আমার পিস দিয়া 10-15 জন লোক আইয়া পিস দিয়ে ঘরে পিস দিয়া পিস থেকে আইয়া রান্ধন এক দায়িত্বে কোবান শুরু করছে, খাওয়ার অবস্থা কোবান শুরু করছে। ঘরের ভিতরে ঢুকিচ্ছে আমাদের কোবাইছে, আমাদের খাওয়ার অবস্থা কোবাইছে। কেউ দৌড়িতে পারে না, কেউ হরতে হয় না, ঘরের ভিতরে কোবাইছে। আমরা কেউ হরতে হই নড়তে পারিনি, যার যার মতো ইচ্ছে আমাদের কোবাই ধুয়ে দিয়ে আবার গেছে, দৌড়ে গেছে। কেউ সামনে টাকা পয়সা সোনা গানা যে আসলে সব লুটপাট করে নিয়ে গেছে। আমার ভাবিরে কোপ দিয়ে মাথায় কোপ দিয়ে অজ্ঞান করে পিড়াইছে, পিড়ে আবার হাতে আন্টি আসলো, গলা চেন আসলো, সেই তো নিয়েছে। আবার আলিয়ে বাইরে লিবিয়ে দিয়ে পাড়াম টাকা জমা থুয়েছে ঘরে, সেই 15 লাখ টাকা 15 লাখ টাকা নিয়ে গেছে। আমার ভাবি ছোট ভাবির কোনো শরীরের হার আসলো, এই হারও নিয়ে গেছে। এই প্রেগনেন্ট অবস্থা হারও পিড়াইছে, দেখতে ঘরে গেলে পিড়াইছে। তোমার মাইয়ারা এরকম অত্যাচার করে আমাকে ছেলেকে দিয়ে আমি এখানে কি করবো, তোমরা এরকম করো কি নেই, তোমরা হাসা মিশা কথা বলো না। এইরকম শুরু পাইছে কোথায়, এইরকম খালি কইছি।